আরাফাত বয়স মাত্র ৮ বছর। কালামুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর এক মেধাবী শিক্ষার্থী। ছিল পরিবারের সবার নয়নের মণি, প্রাণের আলো। সকালে স্কুল, বিকেলে বন্ধুদের সঙ্গে খেলা, শৈশবের দিনগুলো ছিল আনন্দে ভরপুর। মায়ের আঁচলে মুখ লুকোনো, বাবার কাঁধে চড়ে ঘোরা, আর বাড়ির সামনের উঠোনে ভাই বোনের সঙ্গে দৌড়াদৌড়ি। এই ছিল তার ছোট্ট জগৎ। কিন্তু কে জানত এই নিষ্পাপ শিশুটির জীবন এত তাড়াতাড়ি থেমে যাবে? কে ভাবতে পেরেছিল একটি পুকুরের স্থির জল এক পরিবার থেকে তাদের সব সুখ, সব আলো কেড়ে নেবে? এই মর্মান্তিক ঘটনা ঘটেছে 12 জুন বৃহস্পতিবার দুপুর 12:30টায় কুমিল্লায় ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল ইউনিয়নের কালামুড়িয়া গ্রামে। জানা যায়, ঘটনার দিন দুপুরে খেলার ছলে বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায় আরাফাত। সবার অজান্তে নিঃশব্দে পুকুরের পানিতে পড়ে সে। বাড়ির লোকজন খুঁজতে খুঁজতে যখন পুকুরের দিকে এগোয়, ঠিক তখন তার নিথর দেহটি ভাসছিল পানিতে। মুহূর্তেই গোটা বাড়িতে হাহাকার ছড়িয়ে পড়ে। তাকে দৌড়ে নিয়ে যাওয়া হয় ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু ততক্ষণে আর কিছুই করার ছিল না। জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর তোফায়েল আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির হয়। নিহত আরাফাত ছিল জয়নাল আবেদিন এবং আসমা বেগমের ছোট সন্তান। 2 ভাই বোনের মধ্যে সে ছিল সবচাইতে আদরের। আর আজ মায়ের বুক ফাটা কান্নায় যেন কেঁপে উঠেছে আকাশ আর বাতাস। মা আসমা বেগম কাঁদতে কাঁদতে বলছেন, ও আমার সোনার পাখি ছিল। সকালে স্কুলে যেত, বিকেলে হাসতে হাসতে বাড়ি ফিরত। আমি ওকে একবার কোলে নিতে চাই, একবার শুধু দেখতে চাই আমার আরাফাতকে। আরাফাতের এমন মর্মান্তিক কোনো কিছুতেই যেন মেনে নিতে পারছে না তার পরিবার ও স্বজনরা। এই ছোট্ট শিশুর চিরবিদায়ে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গ্রামের প্রতিটি ঘরে ঘরে যেন শোকের সুর বাজছে। এই ঘটনা কেবল একটি পরিবারের নয়, এটি আমাদের সমাজের জন্য এক বড় সতর্কবার্তা। পুকুর, ডোবা বা জলাশয়ের কাছে শিশুরা যেন একা না যায়। সাঁতার শেখানো হোক প্রতিটি শিশুর জন্য বাধ্যতামূলক। বাড়ির আশেপাশে যদি পুকুর বা ডোবা থাকে, তাতে চারপাশে সুরক্ষা বেড়া দেওয়াটা জরুরি। প্রতিবেশী, স্কুল, স্থানীয় প্রশাসন সবাইকে সচেতন হতে হবে শিশুদের নিরাপত্তা নিয়ে। নিয়মিত সচেতনতামূলক ক্যাম্পেইন ও প্রশিক্ষণ জরুরি, যেন এমন মৃত্যু আর না ঘটে। আজ তো আরাফাত নেই, কিন্তু তার শূন্যতা যেন আমাদের চোখ খুলে দেয়। আর কোনো মা যেন সন্তান হারিয়ে এভাবে বুক চাপড়ে না কাঁদে। আর কোনো পিতা যেন পুকুরের পাড়ে দাঁড়িয়ে একা চোখের জল না ফেলেন। আসুন না, আমরা একসাথে একটি প্রতিজ্ঞা করি, আরো যত্নবান হব, আরো সচেতন হব, প্রতিটি শিশুর জীবনের নিরাপত্তা নিশ্চিত করব। এটাই হোক আরাফাতের প্রতি আমাদের শেষ ভালোবাসা। আরাফাত, তোমার ছোট্ট জীবন আমাদের জন্য বড় এক শিক্ষা হয়ে থাকবে। ভালো থেকো আকাশের তারায়। তুমি ভুলে যেও না, তোমায় আমরা কখনো ভুলব না।